বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে যেতে পারতেছি না রান্নাঘরে রান্না করার জন্য। তাই আজকে এখানেই রান্না বান্না করবো। এখানে দেখেন আমার বাড়ি করতেছে, এখানটা কাজে লাগাচ্ছি। এই যে আমি খাবার পরিবেশন করতেছি এখান দিয়ে। কেমন হয়েছে বুদ্ধিটা গাইস? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বৃষ্টি দেখে ভেবেছিলাম সকালবেলা খিচুড়ি রান্না করব, কিন্তু আমি তো হচ্ছে বৃষ্টির পানি পার হয়ে ওপারে যাব না। ভেবেছিলাম হাতের কাছে যা যা আছে তার দিয়ে এ পাশে হচ্ছে এবার সকালের নাস্তাটা করে দেব। তো এখানেই হচ্ছে আটাটা ছিল, তাই তাড়াতাড়ি কয়েকটা পরোটা বানিয়ে দিলাম, তার সঙ্গে ডিম ভাজি আর গতকালকের আলু ভাজা ছিল। তো সেগুলো দিয়ে হচ্ছে ছেলে আর ছেলের বাবা নাস্তা করে নিল। তো বৃষ্টির দিন ছিল, ওরা আরামে ঘুমাচ্ছিল। আমিও আর ডাকাডাকি করিনি। আমি ভেবেছিলাম যে একটু দেরি করেই হয়তো বা যাবে অফিসে, আর ছেলের কিন্তু স্কুলে পরীক্ষা ছিল। তাই হচ্ছে ওরা ঘুম থেকে উঠে তো রেডি হয়ে রেনকোট পরে চলে গেল। আর তখনও মুষলধারে বৃষ্টি হচ্ছিল, কিন্তু কিছু করার নেই, যেতে হবে। ছেলের যেহেতু পরীক্ষা, ওর বাবা একটু দেরি করে হচ্ছে হয়তোবা যেত, কিন্তু ছেলের জন্য আর পারলো না। তো ওরা চলে যাওয়ার পর আমি বাকি হচ্ছে রুটিগুলো বানাচ্ছিলাম, কারণ বেশি করে আজকে আটা কাওয়া করে নিয়েছি। কালকের জন্য হচ্ছে রেখে দেব কয়েকটা রুটি ফ্রোজেন করে। কিন্তু অলরেডি এগুলো শক্ত হয়ে গেছে, কারণ ওদেরকে হচ্ছে মাত্র কয়েকটা রুটি পরোটা বানিয়ে দেওয়ার পরেই হচ্ছে মাঝখানে একটু গ্যাপ পড়ে গেছে। আমরাও হচ্ছে নাস্তা করে নিচ্ছি। এখন আটাগুলো এত পরিমাণে শক্ত হয়ে গেছে, পরে একটু করে পানি দিয়ে দিয়ে বেলতে এত পরিমাণে কষ্ট হচ্ছিল। তো এই জন্য হচ্ছে আমি ফ্যানটা কিন্তু সামনে নিয়েছি, কারণ প্রচণ্ড পরিমাণে ঘামতেছিলাম। তো রুটি বানানো হয়ে যাওয়ার পরেই হচ্ছে আমি একটু লেট করে আজকে রান্নাবান্নাগুলো করেছি, যেহেতু বৃষ্টি ছিল। আর রান্নাঘরে হচ্ছে আমি কিন্তু গতকালকেই মুছে নিয়েছি। তো রান্না একদমই খড়ি আনা ছিল না, তাই খড়িগুলো নিয়ে আসলাম, আর এই কাটা বাছা সব কিছু রেডি করে নিয়ে রান্না করতে বসলাম। আজকে রান্না করতেছি আমি ঢেঁড়স আলু ভাজি, আর এদিকে হচ্ছে মুরগির মাংস আলু পটল দিয়ে রান্না করব। তো আলু পটলগুলো কিন্তু আগেই হচ্ছে একটু ভেজে নিয়েছি, তার সঙ্গে কয়েকটা রসুনও দিয়েছি। ঈদের পর ফার্স্ট টাইম হচ্ছে তো মুরগি এরকম ঝাল ঝাল রান্না করতেছে। অনেক দিন ধরে অবশ্যই মুরগি খাওয়া হয়নি। আর এইদিকে হচ্ছে তো মিস্ত্রিরা চলে আসলো। আজকে হচ্ছে ওয়ারিংয়ের কাজ করবে রান্নাঘর আর ডাইনিংয়ের। তো আমি প্রথমত ডাইনিংয়ের হচ্ছে কাজটাই করে নিলাম, কারণ এখানে হচ্ছে অন্ততপক্ষে আমি রান্নাটা করতে পারবো, রাইস কুকারটা বসাতে পারবো। কারণ রাইস কুকারটা হচ্ছে রুমে ভেতরে আমি বিছানার উপরে কিন্তু বসিয়ে রান্না করতেছিলাম। আর আমার জ্যাঠা তো বড় ননাস হচ্ছে অনেক সুন্দর একটা বাড়ি করেছে। পাশেই দেখেন কি সুন্দর গাছ লাগিয়েছে, অনেকগুলো গাছ লাগানোর পর চারিদিকে নেট দিয়ে দেখেন কি সুন্দর করে হচ্ছে ঘিরে দিয়েছে। তো মাশাআল্লাহ, ঘিরে দেওয়ার ফলে কিন্তু গাছগুলো অনেক সুন্দর আছে। আর গাছ দেখতে গিয়ে হচ্ছে ওখানে তো ছোট মাছ পেলাম, তাই নিয়ে আসলাম কিনে। তো ডাইনিংয়ে হচ্ছে 2টা বোর্ড লাগানো হলো। আপাতত ওখানেই হচ্ছে রাইস কুকারটা আমি বসাবো, আর পাশেই হচ্ছে টেবিলটা নিয়ে তো চুলাটাও বসিয়ে নিলাম। ইন্ডাকশনে এখানে রান্না করতে পারবো। মোটামুটি আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হতে হয়তো বা আরও 8-10 দিন সময় লেগে যেতে পারে। আর সকালবেলার যে রুটিগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো হালকা করে ভেজে ফ্রিজে রেখে দেবো। ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লেগে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন।